সুধী শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা নিন। আশা করি আপনারা ভালো আছেন। আমরা অ্যাডোবি ফটোশপের শিক্ষা কার্যক্রমের আজকে যে কাজটি করব সেটা হলো আমরা ফটোশপের দ্বিতীয় যে টুলটা আছে রেক্ট্যাঙ্গল টুল, এই টুলটা নিয়ে কাজ করব। তো সাদা পেজ কি করে নিতে হয় আমরা জানি, এটা ব্ল্যাঙ্ক পেজ। Ctrl+N দিয়ে পেজ নেওয়ার জন্য একটা ইনফরমেশন একটা বক্স আসলো। এখানে আমার বিভিন্ন তথ্য দিতে হবে, যেমন এখানে দেওয়া আছে বিভিন্ন সাইজ, আমি কোন সাইজ নেব সেইটা। তা আমি নিলাম এখানে ওয়েব সাইজ, এটা নিলাম। এই সাইজটা এখানে আসলো 800x600, এই সাইজ এখানে ফিক্সড। এখানে পিক্সেল আছে, আমি ইচ্ছে করলে ইঞ্চি নিতে পারি, ইঞ্চি নিলে এই সাইজ হবে। রেজলিউশন 72 দেওয়া আছে, আমি ইচ্ছে করলে বাড়িয়ে দিতে পারি, আমি 100 নিলাম। রেজলিউশন বেশি নিলে ছবির সাইজটা একটু বড় হয়। তো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট নিলাম, কালার RGB নিলাম। এইটাই আমাদের মোটামুটি ফটোশপের জন্য এইটাই স্ট্যান্ডার্ড, গ্রে স্কেল না বা CMYK কেও না। CMYK সাধারণত ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়, আমরা এটা নেব না, এই থাকলো। তো এইভাবে ওকে করলে আমার এই পেজটা এসে গেল। এখন আমি যদি মুভ টুল নেই, ভি চাপলে মুভ টুল হলো। আর এই যে রেক্ট্যাঙ্গল টুল নেওয়ার জন্য আমাকে চাপতে হবে M। তাহলে রেক্ট্যাঙ্গল মার্কি টুল নেওয়ার জন্য M চাপলাম। এইটা চাপলে আমি এইটা ড্র্যাগ করে বা ক্লিক করে চেপে ধরে বড় করি, যে সাইজ করব সেই সাইজ এখান থেকে আসবে। এইটা হলো রেক্ট্যাঙ্গল টুলের প্রাইমারি ব্যবহার। তো এখন দেখতে পাচ্ছি যে চারিপাশে যতটুকু যা সিলেকশন করেছি চারিপাশে ডট ডট আকারে লাইন দিয়ে ঘেরা একটা জায়গা এসে গেছে। আমি এই জায়গাটা যদি ফিল করি, মানে এই যে ফোরগ্রাউন্ড কালার দিয়ে এই কালার ডবল ক্লিক করে এখান থেকে কালার নির্বাচন করে ফোরগ্রাউন্ড কালার ওকে করলাম, এই কালার দিয়ে ফিল করতে চাই, তাহলে আমি অল্টার ব্যাক স্পেস দিলে এইটা আমার এই ফোরগ্রাউন্ড কালারে ফিল হয়ে যাবে। এখন যদি এই কালারটা পরিবর্তন করতে চাই, ডবল ক্লিক করে আমি এখান থেকে কালার চেঞ্জ করব, এই যে কালারটা নিতে চাই সেই কালার নেব, সিলেক্ট করে ওকে দেব এবং অল্টার ব্যাক স্পেস দেবো। অল্টার ব্যাক স্পেস দিলে ফোরগ্রাউন্ড দিয়ে এটা চেঞ্জ হয়ে যাবে। এখন ফোরগ্রাউন্ড কালার সবুজ নিয়েছি, আমি ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে সাদা, আমি এখানে ক্লিক করি, তো সাদাটা উপরে আসবে, ফোরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড চলে যাবে। তো এখন উপরে সাদাটা যেটা চলে আসলো, এইটার কালার আমি অন্যরকম করে ফেলি, লাল করে ফেলি শুধু বোঝার জন্য। এখন যদি আমি আমার সিলেক্টেড এরিয়াটাকে লাল দিয়ে ভরাট করতে চাই, মানে ফোরগ্রাউন্ড কালার দিয়ে ভরাট করতে চাই, আমি অল্টার ব্যাক স্পেস চাপবো, ওইটা হয়ে যাবে। এখন যদি মনে করি যে ফোরগ্রাউন্ড আছে লাল রঙের আর ব্যাকগ্রাউন্ড আছে সবুজ রঙের, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যদি ফিল করতে চাই, তো কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড দিয়ে ফিল হবে, আর অল্টার ব্যাক স্পেস চাপলে ফোরগ্রাউন্ড দিয়ে ফিল হবে। তাই এই দুটো কথা আমার মনে রাখতে হবে। অল্টার ব্যাক স্পেস চাপলে ফোরগ্রাউন্ড দিয়ে ফিল হবে, মানে উপরের রং যেটা, আর কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে চাপলে পিছনেরটা। এই কন্ট্রোল ব্যাক স্পেস ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হলো, আর অল্টার ব্যাক স্পেস ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল হলো। এইটা আমাদের মার্কি টুলের প্রথম করণীয়, মানে এই কাজটাই বেশি হয়। তাই এছাড়াও আমাদের বিভিন্ন কালার দিয়ে করতে পারি, সেটা আমরা দেখবো। এই যে গ্রেডিয়েন্ট দিয়ে করা যায়, সেটা আমরা যখন গ্রেডিয়েন্ট ইউজ করব তখন আমরা শিখবো। আপাতত এইটা দিয়ে শিখি। এখন এর মধ্যে আরো কিন্তু আমাদের অনেকগুলো জিনিস আছে, যেমন ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল, এগুলো পর্যায়ক্রমে দেখাচ্ছি। তো সেকেন্ড যেটা, সেইটা আনার জন্য আমি মার্কি টুলের উপর ক্লিক করে চেপে ধরে আমি ইলিপ্টিক্যাল মার্কি টুলটাকে সিলেক্ট করি, তো মাঝখানটা হলো। এছাড়াও একটা বিকল্প পদ্ধতি হলো Shift+M চাপলে কিন্তু একবার রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, একবার ইলিপ্টিক্যাল মার্কি টুল, অর্থাৎ একবার চতুর্ভুজ একবার বৃত্ত, একবার চতুর্ভুজ একটা বৃত্ত, এইভাবে মনে রাখি আমরা। তো এই যে আগে চতুর্ভুজটা তো সিলেক্ট করা রয়েছে, এই সিলেকশনটি বাতিল করার জন্য আমি Ctrl+D প্রেস করি, সিলেকশনটা বাতিল হয়ে গেল। এখন যদি আমি মনে করি যে এখানে আমি লালের মধ্যে একটা সবুজ নেব, বা আমি আবার সিলেকশন করি, আমি এই লেয়ারটাকে সিলেকশন করার জন্য উইন্ডোজ যাই, উইন্ডোজে গিয়ে এই
লেয়ার মানে F7 বাটন চাপলে এই লেয়ারের যে প্যালেটটা চলে আসলো, এটা তালা দেওয়া রয়েছে। মানে আমি একটা পেজ যদি নিয়েছি, এই তালাটাকে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এটাকে আমি কোনো নাম দিয়ে আমি ওকে দেবো, নাম নিউ থাকলো, ওকে হলো। এখন কিন্তু আমি এডিট করতে পারবো, যতক্ষণ তালা দেওয়া থাকবে ততক্ষণ এডিট করা যাবে না। এখন যদি আমি এইটা দিয়ে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করি, আমার কিন্তু পুরো পেজটা সিলেক্ট হয়ে গেল, কিন্তু আমি চেয়েছিলাম আমার লাল রংটা সিলেক্ট করতে। তো সেইটা করার জন্য সব বিকল্প পদ্ধতি আছে, এর মধ্যে একটা সবুজ রং নিতে চাই। তো সেই কারণে আমি এই বৃত্তটাকে নেই, এটা নেব, এটা নতুন লেয়ারে। তো কন্ট্রোল শিফট দিয়ে নতুন লেয়ার নিতে পারি, অথবা এই যে এখানে লেয়ারের একটা আইকন আছে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে ক্লিক করলে নতুন একটা লেয়ার আসবে। এই লেয়ারটা আসলো, এইখানে আমি বৃত্তটা আঁকি। এখন বৃত্ত আঁকার জন্য আমার যে কথাগুলো আমার মনে রাখতে হবে, যে আমি এইখানে ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি বা টানি, তো নিজের ইচ্ছে মতো লম্বা চড়া বিভিন্ন রকম হতে পারে। আর শিফট চাপলে যেখান থেকে ক্লিক করেছিলাম সেইখান থেকে শুরু করে আনুপাতিক হারে আমি যে দিক ড্র্যাগ করবো সেদিক বাড়তে থাকবে। আর যদি আমি অল্টার চাপি, তাহলে যে দিক টানবো তার বিপরীত দিকের সাথে সমান দূরত্ব বজায় রেখে বৃত্ত বা যা আঁকবো সেটা তৈরি হবে। আর যদি শিফট এবং অল্টার দুটো চেপে করি, তাহলে যে বিন্দু থেকে আমি শুরু করব সেই বিন্দু থেকে সমানভাবে চারিপাশে সড়ক থাকবে, এটা মনে রাখতে হবে। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করি। আমি এই মাঝখানে এই বিন্দুটা সিলেক্ট ক্লিক করে আমি যদি শিফট অল্টার চাপি, চারিপাশে সমান দূরত্ব সৃষ্টি করে একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। এখন যদি আমি ব্যাকে ছিল আমার সবুজ, সেই রংটাকে ভরাট করতে চাই সবুজ রং দিয়ে, তাহলে কি করতে হবে? কন্ট্রোল ব্যাক স্পেস, সবুজ হয়ে গেল। অর্থাৎ লালের মধ্যে সবুজ, ঠিক অপোজিট আমাদের জাতীয় পতাকা। জাতীয় পতাকা যে রং, সেই রংটার উল্টো হয়ে গেল। আমি এটা চাই না, তখন আমি কি করব? কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে এটা ডিলিট করলাম। ঠিক এই লাল যে লেয়ারটা আছে সেটা সিলেক্ট করে ডিলিট করলাম, আমার পুরোটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমি আবার রেক্টেঙ্গল মার্কেল টুল নিয়ে আঁকি, আঁকার পরে ব্যাকগ্রাউন্ড ছিল সবুজ, আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, হয়ে গেল সবুজ। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং উপরের লেয়ারটাকে সিলেক্ট করে এখন আমি শিফট চেপে এম চাপলাম, আমার বৃত্তটা এসে গেল। এখন আমি আনুমানিক পতাকার মাঝখানে ক্লিক করে শিফট এবং অল্টার চেপে একটা বৃত্ত আঁকলাম এবং এখানে আমি লাল কালার দিয়ে ভরাট করার জন্য অল্টার ব্যাক স্পেস দিলাম, আমার একটা বৃত্ত হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এখন মোটামুটি আমার একটা পতাকার রূপ ধারণ করলো। তো আমি মার্কি টুল আর ইলিপ্টিক্যাল টুল দিয়ে এই কাজটা করলাম। এখন আমি দেখব পরবর্তী কাজটা কি। ধরি আমি এই ফোরগ্রাউন্ডটাকে সাদা করে ফেলি। তো এখন আমি আরেকটা লেয়ার নেই, কন্ট্রোল এন দিয়ে লেয়ারটা উপর চলে গেল। এই ফোরগ্রাউন্ড কালার দিয়ে পুরোটাকে ভরাট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার অল্টার ব্যাক স্পেস দিলে আমার ফোরগ্রাউন্ড কালারে ভরাট হয়ে গেল। যেহেতু উপরটা পুরোটা ভরাট হয়ে গেছে, এই জন্য নিচের গুলো দেখতে পাচ্ছি না। তো এইটা দেখার জন্য আমার যে কাজটা করতে হবে, উপরে সাদা লেয়ারটাকে নিচে দিকে টেনে আনতে হবে। আরো নিচে আনবো, একেবারে নিচে চলে যাবে। এইভাবে টেনে টেনে আনা যায় অথবা উপর দিয়ে নেওয়া যায়, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। মুভ টুলের ক্ষেত্রে এটা দেখিয়েছি আমরা। আর যদি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দেই, তাহলে নিচে আসবে। থার্ড ব্র্যাকেটের শেষ মানে থার্ড ব্র্যাকেটের ক্লোজিং যেটা, সেইটা দিলে উপর দিকে যাবে। তো এইভাবে আমি উপর নিচে নিতে পারি। এখন এটা দেখা যাচ্ছে। তো এর উপরে আমি উপরের দুটো লেয়ারকে হাইড করে দিই, এই চোখ বন্ধ করে দিই, হাইড হয়ে যাবে। এখন আমি চাই যে সিঙ্গেল রো মার্কি টুল, এইটার কাজ কি? এটা সিলেক্ট থাকা অবস্থায় একটা ক্লিক করলেই এই পুরোটাই ডান থেকে বাম পর্যন্ত মাত্র একটা পিক্সেল সিলেক্ট হবে। এখন যদি আমি এটাকে কন্ট্রোল ব্যাক স্পেস দেই, তাহলে দেখা যাবে ওখানে একটা রং হয়ে গেছে। আমি একটু কষ্ট করি, এই ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডকে উপর নিচে করার জন্য এক্স প্রেস করি। এক্স প্রেস করলে নিচেরটা উপরে, উপরটা নিচে চলে আসবে। আমি ফোরগ্রাউন্ডটাকে একটু ডিপ কালার করি, আমি লাল করে দিলাম, লাল রং করে দিলাম এখানে। এখন সিলেক্ট থাকা যে পিক্সেলটা লেফট থেকে রাইট পর্যন্ত, সেটাকে আমি ভরাট করার জন্য এবার কন্ট্রোল ব্যাক স্পেস দিই। এই যে দেখা যাচ্ছে যে যখনই আমি ফোরগ্রাউন্ড দিয়ে ফিল করতে চাচ্ছিলাম,
অল্টার চেপে ব্যাকগ্রাউন্ড দিলে, ব্যাক স্পেস দিলে আমার ওই দাগটা সেই রঙের হয়ে গেল। এখন যদি রং পাল্টাই, এখানে আমি নীল করি, নীল করলে এখন অল্টার চেপে ব্যাক স্পেস, নীল রং হবে, এই নীল রং হচ্ছে। তো এইভাবে মাত্র একটা পিক্সেল নিয়ে যদি আমি কাজ করতে চাই, লেফট থেকে রাইট একটা দাগের মতো, সেই ক্ষেত্রে আমি এই কাজটা করতে পারি। আর যদি এটাকে সিঙ্গেল কলাম মার্কি টুল নেই, তাহলে উপর থেকে নিচ পর্যন্ত একই কাজ, আমি অল্টার ব্যাক স্পেস দেই, তাহলে এটা ফিল হয়ে যাবে এইভাবে। তো মোটামুটি এইভাবে আমি মার্কি টুল দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করতে পারি। আবার এই সিলেকশনটাকে বাতিল করার জন্য কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন করতে পারি। তো এই ছিল আমার মার্কি টুলের ব্যবহার প্রণালী। তো এইটা দিয়ে আমরা বিভিন্ন প্রজেক্ট করতে পারি, আমরা পর্যায়ক্রমে পরে এগুলো দেখাবো। আপনারা সাথে থাকবেন। আমি প্রত্যেকটা টুল দিয়েই যেখানে প্রজেক্ট করা যায়, আমি প্রজেক্ট দিয়ে বাস্তবমুখী এবং বাস্তবসম্মত উদাহরণ এবং প্রয়োগ বিধি ব্যবহার করে আমি প্রজেক্ট তৈরি করব। আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না, এবং আমার সাথে থাকবেন এই আশা করে আজকের ভিডিও এখানে শেষ করি। ধন্যবাদ।